র্যাঙ্কিংয়ে এশিয়ার ১ নম্বর বিশ্ববিদ্যালয় হলো দ্য ইউনিভার্সিটি অফ হংকং। দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হলো পিকিং ইউনিভার্সিটি, আর তৃতীয় হলো সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর কেবল চীনের বিশ্ববিদ্যালয়গুলোর আধিপত্য, তারপর দক্ষিণ কোরিয়া আর জাপানের রাজত্ব। এরপর ৫৯ নম্বরে আছে ভারত। আচ্ছা বলুন তো, এশিয়ার উন্নত দেশ বলতে আমরা কোন দেশগুলোকে বুঝি? উপরের দেশগুলোই, রাইট? এ সকল দেশের বিশ্ববিদ্যালয় মানসম্মত বলেই দেশগুলো উন্নত। শুধু এশিয়া নয়, সারা পৃথিবীতে সেই সকল দেশই উন্নত যাদের শিক্ষা ব্যবস্থা শক্তিশালী ও টেকসই। এখন আসি আমাদের দেশে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হলো ১৩২ নম্বরে, অথচ আমাদের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আমাদের আছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আমরা কেবল সংখ্যাতেই উপরে, মান নেই বলেই আমাদের উন্নয়ন নেই, সম্মানও নেই। শিক্ষা ব্যবস্থা ভালো হলে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানুষের মধ্যেও আচরণগত ও গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। মুসলিম প্রধান দেশ হয়েও হেন কোনো খারাপ কর্ম নাই আমরা করি না, কারণ আমরা এখনও প্রকৃত ও মানসম্মত শিক্ষাকে ধারণ করতে পারি নাই। যতদিন আমরা শিক্ষার মানের দিকে গুরুত্ব না দেব, ততদিন এই অবস্থা থেকে উন্নতির কোনো আশা নেই। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে তোলার কোনো বিকল্প নেই। শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনতে পারলেই কেবল এই দেশের উন্নতি সম্ভব। বাংলাদেশের শিক্ষকদের বেতন ভাতা অন্যান্য দেশের তুলনায় একেবারে তলানিতে। বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে। দক্ষিণ এশিয়ার সেরা ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। এশিয়ার ১৩০টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও নেই। ভাবা যায়। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা যাতে সম্মানজনক বেতন পায়, সেজন্যই ইউনেস্কো শিক্ষায় একটি দেশের জিডিপির ৬% বরাদ্দের কথা বলে, অথচ আমাদের দেশের সরকার বরাদ্দ দেয় ১-২%-এর মধ্যে। এভাবে চলতে থাকলে যে লাউ সেই কদুর অবস্থা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি কথা আছে, তুমি যদি একটি জাতিকে ধ্বংস করতে চাও, তাহলে তাদের শিক্ষাকে ধ্বংস করে দাও। তাই আমরা নিজেদের ভালো চাইলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এর কোনো বিকল্প নেই। ইফ ইউ নো, ইউ নো।